একটু খেয়াল করে দেখেন না কতদিন যাবত মাদ্রাসায় গেছি, এই ছেলে মাদ্রাসায় রেখে লাভ কি? এই যে ভাই দাঁড়ান, কি বলেন হুজুর? আপনি আপনার ছেলেকে না বলে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ আমি আমার ছেলেকে আর এই মাদ্রাসায় পড়াবো না, তাই নিয়ে চলে যাচ্ছি। আরে আশ্চর্য, আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন না মানে কি হয়েছে? শোনেন হুজুর, কারণটা আপনার না জানলেও চলবে। ভাই কারণ ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না, কারণ তো অবশ্যই একটা আছে। কারণ জানতে চান? ও কোরআন হাদিস কোনো কিছুই পারে না, ওর মেমোরি লস। শুধু শুধু মাদ্রাসায় পড়িয়ে সময় আর টাকা দুইটাই নষ্ট। ও, আপনার ছেলে কোরআন হাদিস কোনো কিছু মনে রাখতে পারে না দেখে আপনি তাকে মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ ঠিক তাই। এবার তো ক্লিয়ার, এবার তাহলে আমাদেরকে যেতে দেন। এ ভাই দাঁড়ান, আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারবেন, তবে একটি শর্ত আছে। আবার কি শর্ত? আপনি আসেন আমার সাথে। আবার কোথায় যাব? আপনি আসেন আমার সাথে। ভাই একটু দাঁড়ান, এবার আপনার বেডিং পত্রগুলো আমার কাছে দেন। এখন ওই যে একটা ঝুড়ি দেখতেছেন না, ওই ঝুড়িটা নিয়ে আসেন। হুজুর যে কি করতেছে কোনো কিছু বুঝতাছি না। এই যে হুজুর নিয়ে আসছি। আচ্ছা, এবার আপনি আমার পেছনে পেছনে আসেন। এরকম ঘাটতারা হুজুর আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। হুজুর দাঁড়ান তো, আগে বলেন তো এই ঝুড়ি দিয়ে আমি কি করব? ঝুড়ি দিয়ে আপনি কি করবেন? আপনি যদি এই ঝুড়িটা দিয়ে আমার জন্য এই পুকুর থেকে এক ঝুড়ি পানি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারবেন। ও, এবার আমি বুঝতে পারছি আমার ছেলে কেন আপনার মাদ্রাসায় কোরআন হাদিস মুখস্থ করতে পারে নাই। যেই মাদ্রাসায় হুজুরের মেন্টালিটি এরকম পাগলের মতো, সেই মাদ্রাসায় অন্তত আমার ছেলে কোরআন হাদিস মুখস্থ করতে পারবে না। ভাই মনে হয় আমার প্রতি রেগে যাচ্ছেন। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি হয়তো আমার বিষয়টা বুঝতে পারেন নাই। আমি